রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেলায়েত হইল সামনে, নবুয়ত হইল পিছনে, কথা সত্য। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি একটু বলবেন, রসুলের এই বেলায়েত সামনে থাকা সত্ত্বে তার 4 বার সিনা চাক করা হইল কেন? কথাটা আসে না? সিনা চাক বুঝছেন তো? দয়াল নবী যখন বক্ষ বিতরণ, রসুল অল্প বয়স, দাই হালিমার, মা হালিমার কন্যা সাইমা লক্ষ্য করে চায় দয়াল নবীকে কারা যেন এসে এইভাবে শোয়ায়, রসুলকে শোয়া তার বুকটা চিরে ফেললেন। সাইমা দেখি চিৎকার মেরে বাড়ির দিকে দৌড়, মা, মাগো, আমার ভাই মোহাম্মদকে কারা যেন মেরে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? একটু পরে আসলো যখন ওই না গাছতলায় দেখে দয়াল নবী আমার দাঁড়িয়ে আছে, হাসে আর দোলা খায়। একবার আরো 4 বার সিনা চাক করা হয়েছে, বক্ষ বিধরণ করা হয়েছে। যদি বুকের মধ্যে তার বেলায়েত থাকে, বক্ষ বিধরণ করার, সিনা চাক করার কারণটা কি? তাদের আসে না? একটু কঠিন হয়ে গেল নাকি? পারবো পারবো, শক্ত গায়ের পোক্ত বাছুরিটা। বলে নবী হইল এলেমের শহর, দরজা হয় আলী, আলী মাওলা আলী, আলী আলী মাওলা আলী। এই কথাটি সবার মাঝে মুক্তা সরকার গেছে বলি কথা সত্য, আমি জানিবারে চাই। কোরআন শরীফে প্রমাণ দিয়েছে আমার আপে মালেক শাহী, সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। কথা ঠিক কিনা বেঠিক? মেরাজে যাওয়ার সময় নবী বাইতুল মুকাদ্দাস মসজিদ থেকে নামাজ পড়ে এসে আবার মক্কা বরাবর, মক্কার দরজা যেদিকে ওই দরজা উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রথম দরজা মক্কা কাবার ঘর বরাবর, প্রথম আসমানের দরজা যখন দাঁড়াইয়া ছিল, মেহেতের ইসমাইল ফেরেশতা এসে দরজা খুলে দিল। এক এক আসমান করে সপ্তম আসমান, সপ্তম আসমানের মধ্যে সপ্ত দরজা ভেদ করে, এর চাইতে মহাবেলায়েত আর হইতে পারে না। আমার প্রশ্ন, এই যে 7 আসমান গেলেন, এই আসমানের দরজার মধ্যে কোন দরজার মধ্যে মাওলা আলী ছিল? আমার জীবনে জিগাইলে তো শুনবি, আমি কি ওরে জিগাই নেই, তাই তোরা কোনোদিন শুনো। এটা রাখছি মুক্তা সরকারের জন্য। আমি কিন্তু গান তো খুব ভালো গায়, হাদিস করানো পরে কিনা দেখি একটু, আজকে পরীক্ষাটা লয়ে নেব। কোন দরজায় ছিল আলী, মাওলা আলী? এটা মহাবেলায়েত। কেন? রসুল আল্লাহর সাথে সশরীরে সাক্ষাৎ করার জন্য তিনি ধরাধাম থেকে, হাতিম নামক এলাকা থেকে, মক্কা কাবার ঘরের বারান্দা থেকে তিনি সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর সাথে দেখা করে আবার তিনি মক্কা নগর ফিরে আসেন, তাও অল্প সময়ের মধ্যে। কোরআন শরীফের মধ্যে বর্ণনা সূরা বনী ইসরাইলের আয়াতের মধ্যে, আর হাদিস শরীফের মধ্যে তো অনেক বর্ণনা আছে। 2টি কথা রইল আমার, ইহার বেশি নাই। ছোট্ট একটি গান করিয়াই আমি বসে যেতে চাই, কিন্তু কমিটির মুরব্বী এসে একটা কথা বলছে আমার কানে, কি বলবো বুঝি না, কয় কাজ দেওয়ানে। হয়তো তাদের অনেক টাকা পয়সা আছে, তারপরেও সওয়াল সব আবার এখানে অনেক কাজকর্ম চলতেছে, অনেক কিছু হবে, হচ্ছে। এটার জন্য কমিটি আপনাদের কাছে
কার হাত আল্লাহ কবুল করবে জানি না। তো আমাকে বললো বিধায় আমি আপনাদেরকে বলছি, যদি কারো মনে চায় আমাদের কাছে লোক আসবে, কমিটির কর্তাপক্ষ যারা তারা আসবে, যার মনে যা চায়। আজকাল মনে হয় একটা ভালো সিগারেট খাইতে গেলে 20 টাকা লাগে নাকি? হ্যাঁ, 30-40 টাকা চলে যায়। যাই হোক, যদি মনে চায় তো 2 প্রকারের লোক দিয়েন না। এক হলো যার কাছে নাই সে দিয়েন না, নাই দিবেন কই থেকে। আরেক লোক দিয়েন না, সেই লোকটা হলো কৃপণ, সেও দিয়েন না। যদি মনে চায় রে সাওয়াল সার দরবারে কমিটির লোকজন চলে যাবেন, দেরি করবেন না রে, তাড়াতাড়ি যান রে ভাই। যদি কারো মনে কিছু চায় এইখান থেকে আরম্ভ করেন, কয় হত ভাগায় মুক্তা সরকার যা মনে চায় দিয়ে শরীক হয়ে যাও। নাও নাও রাজসভাতে আমার কথা নাও। আলহামদুলিল্লাহ। আরে এই জায়গায় গুল্লি খালি এদিকে যান। ওই যে সবাই শীতের দিন তো পকেটে একটু সবাই হাত দিয়ে রাখছে, শীত না, একটু লাড়াচাড়া দেন যার মনে যা চায়। গুলিবাসী তোমরা ইচ্ছা করলে দিতে পারো যদি মনে চায়। কৃপণ হইলে আর না থাকলে দিও। ছোট্ট একটি গান করে আসর দিব ছেড়ে, তারপরে দেখি কি বলে দাঁড়াইয়া মুক্তা সরকারে। ছোট্ট একটি গান করিয়াই আমি আসর দিব ছেড়ে, তারপরে দেখি কি বলে শুনিবে না সরে। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খোদারো খাস নূরে তোয়ারো চিনি রহমতের বাণী যার মুখে শুনি। খোদারো খাস নূরে তোয়ারো চিনি রহমতের বাণী যার মুখে শুনি। খোদারো খাস নূরে তোয়ারো চিনি রহমতের বাণী যার মুখে শুনি। দোস্তা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, দোস্তা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, দোস্তা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ও সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, সাফায়াতের
কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার বাবা ইয়া নবী ইয়া নবী নবীজি আমার নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার বাবা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নূর নবীজির প্রেমে কাবা হলো উতালা নবীজি প্রেমে কাবা হলো উতালা নূর নবীজির প্রেমে কাবা হলো উতালা ইয়া মাওলানা নজরুল কাদিয়া বলে দয়াল নবীর দিদার পাইলে হেবে পাগল নজরুলে বলে দয়াল নবীর দিদার পেলে কাদিয়া পাগল নজরুলে বলে দয়াল নবীর দিদার পাইলে নিজের হাতে মালা গেছে পরাইতাম ওরে নিজের হাতে মালা গেছে পরাইতাম গলা নিজের হাতে মালা গেছে পরাইতাম গলা ইয়া মুহাম্মদ